আজকে একটা হঠাৎ করে পাওয়া অনাবিল আনন্দের দিন। ভাবলাম এই আনন্দটা আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো তাহলে তোমাদের কেমন লাগে আমার আজকের সারাদিনটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? গত সপ্তাহটা খুব খারাপ কেটেছে, শরীরটা খারাপ, মন মেজাজ ভালো নয়, কিন্তু আজকে সারাটা দিন খুব রিল্যাক্স করে কাটাবো ভেবেছি। অনেক দিন বাদে কালকে রাত্রিরে গুছিয়ে মাটন ম্যারিনেট করেছি। আজকে রবিবারের দুপুরে ভাত মাংস খেয়ে একদম জমিয়ে একটা সিনেমা দেখার রুটিন। চাটা খেয়ে নিয়ে একটা ছোট্ট গাছের টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। আমি না একটা করে গাছের ডাল কেটে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে এই ধরো 10 রেখে দিই। ওরকম রেখে দিলেই না দেখবে তলায় কীরকম শিকড় বেরিয়ে যায়। তোমরা অনেকেই হয়তো জানো। আর তারপরে সেটাকে ছোট্ট একটা পোর্সেলিনের টবে পুঁতে কিছুদিনের জন্য একটু রোদ্দুরে রেখে দিলে একদম গাছটা ধরে যায় ওই টবের মধ্যে। এত সুন্দর দেখতে লাগে চারিদিকে ছোট ছোট সাদা টবের মধ্যে সবুজ সবুজ গাছ। আর এগুলো সর্ষে ছড়ানো হয়েছিল। ওমা, 2 দিনের মধ্যে দেখো কি সুন্দর একেবারে সবুজ গাছ বেরিয়ে গেছে। এগুলো নাকি স্যালাডে দিয়ে খেতে খুব ভাল লাগে। কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের? রান্নাটা বসানোর আগে একটু ছাদে গেলাম শুধুমাত্র আকাশটা দেখানোর জন্য। কে বলবে বলো তো, এখনো শ্রাবণ, এরকম পুঞ্জ পুঞ্জ মেঘ আর নীল আকাশ, মনে হচ্ছে দুর্গাপুজো একদম দোরগোড়ায়। তোমাদের শহরেও কি এখন এই রকম সুন্দর আকাশ? আর কলকাতা তো চারিদিকে প্যান্ডেলে ভরে উঠেছে। দুপুরে ভাত মাংস তো জমিয়ে খেলাম, কিন্তু তারপরে যেই না হাতে মোবাইলটা নিয়েছি দেখলাম আমাদের বন্ধুর গ্রুপে একজন বলল গড়িয়াহাটে আজকে একটা নতুন শাড়ির দোকান খুলছে, সেখানে 1:1 শাড়ি ফ্রি দেবে। সঙ্গে সঙ্গে বললাম, কেউ আসবি নাকি? ব্যাস হয়ে গেল আমাদের হুজুক। বেরিয়ে পড়লাম ভাত মাংসের ঘুম ছেড়ে গড়িয়াহাটের উদ্দেশ্যে। কিন্তু গিয়ে যা দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ব্লগটা। গড়িয়াহাটের মোড় থেকে বাঁদিকে ঘুরে থানার পাশে যত এগোচ্ছি দেখছি লোকে লোকারণ্য। ওরে বাবা, লাইন দেখো! বলে না মেয়েরা শাড়ির জন্য একেবারে পাগল, আজকে হাতে নাতে তার নমুনা। কখন এসেছেন আপনারা? কখন এসেছেন আপনারা? 2:40 থেকে লাইন দিয়েছি। 2:40, এখন 4:30। পৌঁছে গেছেন তো তাহলে মোটামুটি। কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া? আচ্ছা, জানলেন কি করে? কি জানলেন কি করে? জানলেনটা কি করে? ফেসবুক থেকে জানতে পেরে? এই দেখুন, এই হচ্ছে লাইনের অবস্থা। এই রকম অভিজ্ঞতা আমার আগে কোনো দিনও হয়নি। কোনো শাড়ির দোকানের বাইরে এই রকম লাইন, এনারা কখনই বা ভেতরে ঢুকবেন আর কীভাবেই বা শাড়ি কিনবেন সেটা সত্যি ওনারা জানেন, আর বোধহয় ভগবান জানে। একে বলে বোধহয় কলকাতায় শাড়ি কেনার হুজুগ। তাছাড়া আর কিচ্ছু বলার নেই। আমিও যদিও একদম কাছে থাকি, শুনে চলে এলাম। সবারই মুখে একটাই প্রশ্ন, কখন এসেছেন দিদি এখানে? আমরা এসেছি 2:30 থেকে। কোত্থেকে এলেন? বেহালা থেকে। আমরা হঠাৎ বন্ধুরা ফেসবুকে দেখে বেরিয়ে পড়েছি, কিন্তু এ তো অস্বাভাবিক অবস্থা, তো ঢোকা খুব কঠিন। ওদের তো এসেছি আমরা ইমপ্রম্পটু, কিন্তু যা অবস্থা এই দেখো। এরকম করে তো শাড়ি কেনা অসম্ভব ব্যাপার, তবুও একটা এক্সপিরিয়েন্স। আর 2 আড্ডাবার চলে এসছি, এবার বসে যাবো তাহলে কফিতে। সবাই হাসছে। হুজুক করে এসেও পারলাম না বাবা, চলে গেলাম সেই আমাদের চেনা পরিচিত সুন্দরীর অন্দরে। ঠান্ডায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বেশ কিছু শাড়ি দেখলাম। তোমরাও একটু টুকটুক করে দেখে নাও। পিওর কাতান। কিরম দাম আছে এটা? 8 মতন হবে দিদি। ওটা উপরে উঠতে চাইছি না। 82।
কি কিনলাম বা কিনলাম না সে গল্প থাক, তারপরে আমাদের গন্তব্য কফির আড্ডায়। এরপরে কফির কাপে চুমুক, আর ওই সবসময় দুই বন্ধু বসলে জীবনের যে সমস্ত সুখ দুঃখের গল্পগুলো হয় সেইগুলো। কিন্তু সেগুলো বলার জন্য তো আজকে ব্লগটা করিনি। ব্লগটা করলাম কী জন্য বলো তো? জীবনে না এরকম হঠাৎ করে করা প্রোগ্রামেরও খুব জরুরি দরকার আছে। যদিও তোমরা হয়তো বলবে আমাদেরকে পাগল, কিন্তু এই পাগলামোটাই বাঁচার রসদটাকে ভরপুর করে দেয় জীবনের, তাই নাকি? রাতে বাড়ি এসে দেখলাম হইচইতে রিলিজ করেছে একটা সিনেমা, অঙ্ক কি কঠিন। অতি অবশ্যই কিন্তু তোমরা দেখো। জীবনটা হয়তো সত্যিই কঠিন, কিন্তু জীবনটার মধ্যে আনন্দ না এলে আমাদের জীবনটা ওই আব্বুলিশি হয়ে যাবে কিন্তু। আর বাচ্চাগুলোর যে কী সাবলীল অভিনয়! অনেক দিন বাদে একটা সিনেমা দেখে মনটা ভারাক্রান্ত এবং ভালো দুটো একসঙ্গে হলো। দেখলে, হঠাৎ করে পাগলামো করে দিনটা কিন্তু আজকে দারুণ কেটে গেল। তবে এই পাগলামোর তো একটা সঙ্গীও দরকার, সেজন্য দরকার বন্ধুর। আর আমাদের এই পাগলামো দেখতে ভাল লাগলে ওই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বলো কিন্তু কেমন লাগলো তোমাদের।